আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্রুত খুতবা দেওয়ার জন্য মসজিদে নববীর মধ্যে ঢুকছেন। ঢুইকা সমস্ত সাহাবীদেরকে বলতেছেন, উহজুরুল মিম্বারা, এই আমার সাহাবীরা, তাড়াতাড়ি তোমরা মসজিদের মেম্বারের কাছে এসে জড়ো হও, হাজির হও। আল্লাহ রসুলের সাহাবী কাব ইবনে উজরা বলেন, ফাহাজারনা, আমরা হাজির হলাম। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা ইরতাকা দারাজাতান, প্রথম সিঁড়িতে পা রাখলেন, ক্বাল আমিন, বলে উঠলেন আমিন। সুম্মা ইরতাকা দারাজাতা সানিয়া, দ্বিতীয় সিঁড়িতে আবার পা রাখলেন, ক্বাল আমিন, আবার তিনি বললেন আমিন। সুম্মা ইরতাকা দারাজাতা সালিসা, এরপরে তৃতীয় সিঁড়িতে যখন আবার পা রাখলেন তখনও বলেন আমিন। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, লাকাদ সামি'না মিনকাল ইয়াউমা শাইআন, আপনার কাছে তো আজকে আমরা আপনার নিকট থেকে এমন একটা বিষয় শুনলাম, মা কুন্না নাসমাউহু, যে বিষয়টা তো আমরা ইতিপূর্বে কোনোদিনও শুনি নাই। যে মেম্বারের উপর পা রাখলেন, প্রথম সিঁড়িতে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে আবার পা রাখলেন, আবারও বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে আবার পা রাখলেন, আবারও বললেন আমিন। এই কাজটা কেন করলেন? তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবীরা, যখন আমি প্রথম সিঁড়িতে পা রাখলাম, আমার নিকটে জিবরিল আসলেন, আয়েশা দোয়া করতেছেন, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা তুমি ধ্বংস করে দাও, যে রমজান মাস পাইয়া তারপরেও সে গুনাহ করতেছে, রমজান মাসের রোজা রাখতেছে না, রমজান মাসের রোজা রাখতেছে না, রমজান মাসের কোনো কদর করতেছে না, আল্লাহ তুমি তাকে ধ্বংস করে ফেলাও। যখন জিবরিল আল্লাহর কাছে দোয়া করলেন, আমি আল্লাহর রাসূল বললাম আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলাম, দেখলাম আল্লাহ তাআলার কাছে হযরতে জিবরিল আবার দোয়া করতেছেন, আল্লাহ ওই ব্যক্তিকে তুমি ধ্বংস করে দাও, যে ব্যক্তি পিতা এবং মাতাকে জীবিত অবস্থায় পেয়েছে, অথবা দুইজনের একজনকে জীবিত অবস্থায় পেয়েছে, কিন্তু সে জান্নাত কামাই করতে পারে নাই পিতামাতাকে খেদমত করার মাধ্যমে, সেই ব্যক্তিকেও তুমি ধ্বংস করে দাও। আমি বললাম আমিন। এরপরে যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলাম, সেই সময় দেখলাম হযরত জিবরিল আবার আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, যে ব্যক্তি তোমার নবীর উপরে যখন নবীর নাম পেশ করা হয় তখন সে দুরূদ পড়ে না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। তখন আমি বললাম আমিন। এই তিনটা দোয়ার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন যখন বললেন, যিনি সমস্ত মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ তিনি বললেন আমিন। যিনি ফেরেশতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম